তৃণমূল কংগ্রেসের পর বুধবার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত মনোনয়নপত্র দাখিল করলেন জেলা প্রশাসনের কার্যালয়ে মহকুমা শাসকের কাছে। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা সহ মোট 4টি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে প্রতিটি তৃণমূল কংগ্রেস, বিজেপি ও জাতীয় কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এদিন রায়গঞ্জ বিধানসভার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জের কসবা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে মহকুমা শাসক কিংসুক মাইতির হাতে মনোনয়ন তুলে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত বলেন, জয়ের দিক থেকে তিনি 100% নিশ্চিত। লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর আরেকদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল। তাদের প্রধান লক্ষ্য উন্নয়ন। কংগ্রেস ও বামফ্রন্টের আমলে যা উন্নয়ন হয়েছে তারপরে আর কোনো উন্নয়ন হয়নি। অপরন্তু আমাদের এখানকার এইমস হাসপাতাল নিয়ে চলে গেছে বিজেপি আর তৃণমূল দলের দুই প্রার্থী দল বদলু। মানুষ এদের প্রত্যাখ্যান করবে, যা লোকসভা ভোটে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। এবারের রায়গঞ্জ বিধানসভার নির্বাচনে দল বদলুদের প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ। আজকে নমিনেশন জমা করলেন, কি মনে হচ্ছে? কতখানি আশাবাদী? 100%। কি বলবেন, লড়াইটা কেমন হবে? আমরা জোরদার লড়াই প্রস্তুত আছি। আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিরুদ্ধে লড়াই আমাদের মূল করবে। আমাদের উন্নয়ন, আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে, কংগ্রেসই উন্নয়ন করেছে। কংগ্রেস আমলে উন্নয়ন হয়েছে, বামফ্রন্ট আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্তু আমাদের এইমসটা নিয়ে চলে গেছে। কিন্তু এর চেয়ে দুঃখের কী আছে? এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন? বিজেপি তৃণমূল যোগসহজে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি। এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয়? সে প্রশ্ন রায়গঞ্জবাসী। আমাদের সাদের এইমস মুখের ঘাস খেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মোদি আর মমতা। সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। কেননা এরা কোনো কাজ করবে না, নিজের পকেটের পয়সা ভোটের জন্য পার্টি করে। দল বদলু, এটা দুটো দলই আমার যে ক্যান্ডিডেট দল বদলু, লোভী। এরা আজকে জিতে অন্য দল চলে যাবে। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তবু বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রে তো দেখা যায় যে সেটা শাসক দলের দিকেই ভোটটা যায় আর কি। তাই কি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাগর দিকে কি হল? শাসক দল কেন? সাগর দিকে শাসক যায়নি, ও বাম কংগ্রেস জোটে প্রার্থী হচ্ছে। আমাদের রায়গঞ্জ উপনির্বাচনে কি অবশ্যই বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি জিতবই, অবশ্যই 100%। এই সমীকরণটা কি? রাজ্যে তো রয়েছে, ক্ষমতায় রয়েছে তৃণমূল, তাতে কি হয়েছে? সেই জায়গাটাতে কি করে লড়াই? তৃণমূল কংগ্রেস থাকলে কি লড়াই করা যাবে না? আমরা লড়াই করে একদম সিদ্ধা সোজা করে দাঁড়িয়ে আছি। আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না এই তৃণমূল। কাজ করতে কী হবে জানি। কারণ বামফ্রন্ট এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে 12 বছর ছিল, পৌরসভা তো আমরা চালিয়েছি। আমরা কীভাবে কাজ করতে পারি আমরা জানি। সেটা আমরা বাম কংগ্রেস জোট কাজ করতে পারে, মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে, প্রমাণিত, পরীক্ষিত। আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বোর্ড আজকে শহরে ভাগায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এরপরে বলতে হবে কারা কাজ করে না। কাকু কি মনে হচ্ছে এই আগত নির্বাচনে কি ভোট সন্ত্রাসের কোনো আশঙ্কা করছেন? তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস দল, সন্ত্রাসের গর্ভে জন্ম হয়েছে এরা। কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না। আজকে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার নির্বাচনগুলো হলো, আমরা মিলিটারি সেন্ট্রাল ফোর্স বলি, সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও ইভিএম মেশিন পুকুর ফেলে দেওয়া হয়, বোম্বিং হয়, গুলি হয় পাড়ায়। তো সন্ত্রাস, রক্ত ঝরবে না। পশ্চিমবাংলার কোনো নির্বাচনের ইতিহাস, পশ্চিমবাংলায় 12 বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না, এটা দেখাতে পারবেন। আমরা আশা করতে হবে মানুষ মোকাবেলা করবে, প্রস্তুত আছে, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবে মানুষ, সর্বস্তরের মানুষ। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান,
ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।